আমাদের স্পোকেন ইংলিশের নতুন একটা পর্ব আজকে। এটা নিয়ে আমরা এটা কয় নাম্বার হচ্ছে সম্ভবত খেয়াল নয়, আমার অনেক বেশি গিয়েছে। যেটাই হোক, মানে অনেকদিন গ্যাপ ছিল আসলে আমাদের বিভিন্ন কারণে। আজকের পর্বটা হচ্ছে হাউ টু মেক পারচেজ, কীভাবে কোনো একটা জিনিস কিনবো এবং সেই রিলেটেড কনভারসেশনগুলো ইংলিশ, অবশ্যই যেহেতু এটাই স্পোকেন ইংলিশেরই ক্লাস। তো এই কেনাকাটা জিনিসটা আসলে মানে দোকান ভেদে বা জিনিস ভেদে পরিবর্তিত হয়। যেমন হচ্ছে আমি মুদি দোকান থেকে মুদি সামগ্রী কিনতে গেলে যে ধরনের কথাবার্তা বলবো, কাঁচা শাকসবজি কিনতে গেলে আমি নিশ্চয়ই মানে একই স্টাইলে কথা বলবো না, নামে ভিন্নতা আছে। আমি খুব ইজিলি তেলের ইংলিশ জানি, অয়েল, চালের ইংলিশ জানি, রাইস, ডালের ইংলিশও জানি। আমি বললাম অনেক কিছু ইংলিশ আমি জানি, কিন্তু এখন আমি যদি একটা সবজির ক্ষেত্রে কচু বলি, চিচিঙ্গা বলি বা কাঁকরোল বলি, এই ইংলিশগুলো অনেকেরই আসলে জানা থাকে না। বাট এটা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিসের অংশ, কিন্তু বাজার সপ্তাহে 2 দিন 3 দিন যায় না, এরকম মানুষ আসলে রেয়ার, খুঁজে পাওয়া দুষ্কর। ওইটা আজকে আমাদের টপিক। একটু দেখো, প্রথমেই যে কোনো পারচেজের প্রথমে আসে এই জিনিসটা আসে, আমরা নর্মালি বলি কেজি কত করে না, বা দাম কত। এই কথাগুলো খুবই নর্মাল, অথবা আমাদের একদম প্লেন ভাষায় কী দর না, এরকম বলি আমরা। এগুলো যাই হোক, এগুলো সবগুলোই আমরা একটা পার্টিকুলার সেন্টেন্স দিয়ে সবগুলোকে কভার করতে পারবো। তো এটা মনে রাখতে হবে, শাকসবজি বা ভেজিটেবলস যেগুলো, এগুলো হচ্ছে আসলে মেটেরিয়াল নাউন, এগুলোকে গণনা করা যায় না। আমি কখনোই দোকানদারকে বলবো না একটা আলু দেন আমাকে, এটা কখনোই বলবো না। 1 কেজি 2 কেজি 3 কেজি এরকম বলবো। অথবা যে কোনো জিনিসের ক্ষেত্রেই, বা ডিম বা এই টাইপের কিছু ক্ষেত্রে হয়তো ডজন জিনিসটা অ্যাপ্লাই হয়, কলার ক্ষেত্রে বা এরকম কিছুর ক্ষেত্রে, পেয়ারার ক্ষেত্রে এরকম ডজন জিনিসটা অ্যাপ্লাই হয়। কিন্তু বাল্ক জিনিসটা হচ্ছে বেসিক্যালি সবগুলোই কেজি ধরে আমাদের দেশে কী হয়, সেল হয়। এখন কেজি ধরে আমি 1 কেজিটাকে যদি কাউন্ট করি 1 কিলোগ্রাম, এটাকে যদি কাউন্ট করি, একটা সেন্টেন্স মনে রাখতে হবে, হাউ মাছ। দাম কত জিনিসটাও কিন্তু হাউ মাছ দিয়ে বুঝিয়ে ফেলা সম্ভব, হাউ মাছ। এবার আনবো ডাস, এটা আসবে 1 কেজি অফ, যে কোনো একটা সবজির নাম বলি, পটেটো, চিলিজ এগুলো বলবো না, আমি কঠিন একটা নাম বলি, নামটা কিন্তু ইন্টারেস্টিং। স্নেক গোর্ড, স্নেক গোর্ড কস্ট, এটা মুছে ফেলি একটু। স্নেক গোর্ড জিনিসটা ইংলিশে যেমন একটু ইন্টারেস্টিং, বাংলাতেও এই জিনিসগুলো নিয়ে স্নেক গোর্ড রিলেটেড যা যা আছে আমি লিখি। দেখো, যে চিচিঙ্গা আছে না, ঝিঙ্গে আছে, এরপর পটল আছে, তারপর আছে ধুন্দল না। এই চারটা দেখতে আসলে একই, এটা সাইজে ছোট, এটা নিয়ে সবার সমস্যা হয় না, কিন্তু এই 3টা জিনিস নিয়ে সমস্যায় পড়ে না এমন পাবলিক খুবই কম। আমাদের এই জেনারেশনের ছেলে আরও বেশি সমস্যায় পড়বে, তারা বাজারে যায়, খুব কমন কিছু জিনিস কিনে আসলে, ঠিক আছে, কিউকাম্বার, পটেটো, তারপরে কলিফ্লাওয়ার, ক্যাবেজ, এর বাইরে আসলে চেনাটা দুষ্কর। আসলে অনেক জানো বাজার করা মানুষের জন্য এই জিনিসগুলো আসলে কি হয়ে যায়, ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে বলি, এই স্নেক গোর্ডের ইংলিশটা হচ্ছে চিচিঙ্গা, ঠিক আছে, সরি বাংলাটা হচ্ছে চিচিঙ্গা। তাহলে হাউ মাচ ডাস 1 কেজি অফ স্নেক গোর্ড কস্ট। দেখো, ডাজের কারণে এমনি তো কস্ট হইতো, দোকানি যদি আমাকে রিপ্লাই দিত এভাবে দিবে 1 কেজি অফ স্নেক গোর্ডকে আমি সংক্ষেপে লিখলাম এসজি, স্নেক গোর্ড কস্ট ধরো যে 40 টাকা না। তো এই প্রশ্ন থেকে তুমি উত্তর থেকে তুমি প্রশ্নে আসো, তখন প্রশ্নটার স্ট্রাকচার দ্বারা বেটা, হাউ মাচ ডাস 1 কেজি অফ স্নেক গোর্ড কস্ট। এই জিনিসটা হচ্ছে কনভারসেশন শুরু করার প্রথম প্রশ্নটা, ঠিক আছে। এইবার দোকানে হয়তো আমাকে রিপ্লাই দিবে জিনিসটা আমি যেটা দিলাম, 1 কেজি অফ স্নেক গোর্ড কস্ট 40 টাকা। সো এখন কনভারসেশন কিভাবে সামনে আগাইতে পারে, এখানে তো এমন তো না যে আমি কোনো ধরনের বার্গেনিংয়ে যাব না, সে যা বলছে তা দিয়ে আমি পারচেজ করে চলে আসবো, এরকম তো কখনোই হয় না। 99% মানুষই কী করবে, এখানে একটা বার্গেনিং করবে, দরাদামি করবে। তো এটা হইতে পারে, দোকানদানি বললো যে 1 কেজি অফ স্নেক গোর্ড কস্ট হবে 1 কেজির কারণে, ঠিক আছে, সিঙ্গুলার। আমি আগেই বলেছি
1 কেজিতে কিন্তু 3টা কি আসতে পারে, স্নেক গোড আসতে পারে, 4টাও আসতে পারে ওজনে, কিন্তু জিনিসটা হচ্ছে 1 কেজি হিসাব করতে হবে, ঠিক আছে? যখন 1 কেজি হিসাব করবো তখন সেটা সিঙ্গুলার নাউনি। 2 কেজি হলে কিন্তু কেজিস হইতো, তখন কিন্তু আর কস্ট হইতো না, দুইটা হয়ে গেছে, 2 কেজি হয়ে গেছে। 1 কেজি অফ এসজি কস্ট 40 টাকা। তো এখানে আমি আবার পাতলা প্রশ্ন করতে পারি, দামটা একটু বেশি মনে হচ্ছে, যদি আমি এরকম মনে বলি দামটা একটু বেশি মনে হচ্ছে, মনে রাখবা আক্ষরিক অনুবাদের কোনো দরকার নেই, আক্ষরিক অনুবাদ আমাদের দরকার। আমি যদি দামটা, প্রাইস, একটু, লিটল, বেশি, মাছ এভাবে করে আক্ষরিক অনুবাদ করলে আমাদের আক্ষরিক অনুবাদই শেখা হবে, স্পোকেন ইংলিশটা রাইটটা আনা হবে না। তো এই জন্য আমরা মানে আমরা এটাকে খুব সিম্পলি লিখতে পারি এভাবে, দ্য প্রাইস ইজ আ লিটল, দ্য প্রাইস ইজ আ লিটল এলিভেটেড, এই জিনিসটা লিখতে পারি। দ্য প্রাইস, দামটা, পার্টিকুলার দাম, স্নেক গোডের দাম একটু a little elevated মানে বাড়তি মনে হচ্ছে। দ্য প্রাইস ইজ a little elevated, তো এইটা দামটা একটু বেশি মনে হচ্ছে। ইংলিশ কাউন্টার হচ্ছে এই লাইনটা, আমার কোনো দরকার নাই দামটাকে আমি, ঠিক আছে, দ্য প্রাইস লিখলাম, একটু a little লিখলাম, বেশি মনে হচ্ছে, আই থিঙ্ক এগুলো অ্যাড করার কোনো দরকার নাই। মনে রাখবা আমি এখানে আক্ষরিক অনুবাদ করতে আসিনি, আমি আসছি কিভাবে আমার কমিউনিকেশনটা ওনার পর্যন্ত পৌঁছাতে পারবো, উনি যেভাবে আমার কাছে পৌঁছাইছে ঠিক সেমভাবে। তো এই জন্য এই একটা পার্টিকুলার সেন্টেন্স আমি এখন চিচিঙ্গা বলেও না, কোনো একটা ব্র্যান্ডেড শপে আমি যদি শপিংও করতে চাই তখন কিন্তু সেম জিনিসটা আমি কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। সেন্টেন্স একটা, ইউসেজ কিন্তু অনেক জায়গায়, এটাও বুঝতেছি আমি। তো শুরুতে বলেছিলাম যে মানে আমাদের তো শাকসবজিগুলো আমরা বাংলায় যত ইজিলি বলে ফেলি, ইংলিশে দেখো একটা উদাহরণই বলি, স্নেক গোড, এটা খুবই মানে আমাদের জন্য টোটালি আনকমন বলবো আমি, অনেকেই হয়তো আজকে ফার্স্ট শুনবে নামটা। এরপর আছে বটল গোড, লাউ, ঠিক আছে। এরপরে যেটা আসতেছে দেখো, এটা কিন্তু খুবই পিকুলিয়ার জিনিসটা, সুইট। কেন পিকুলিয়ার আমি বলতেছি, সুইট বিটার গোড, সুইট দেখো মানে কন্ট্রাডিকশনটা দেখো, সুইট মানে মিষ্টি, বিটার মানে তিক্ত, একই লাইনে কিন্তু দুইটাই চলে আসছে, সুইটও আসছে, কি আসছে, বিটারও আসছে, গোড আসছে, কিন্তু এটার ইংলিশে কিন্তু অনেকেরই হবে না, মানে আক্ষরিকভাবে নিতে গেলে অনেকে মিলাতে পারবে না জিনিসটা, যে কাকরোলে সুইট কি আবার বিটারই বা কি। তিতা করলা হলে একটা কথা ছিল, এখানে বিটার ছিল, কিন্তু তিতা করলা তো আবার সুইট আসার কোনো সম্ভাবনা নাই, কিন্তু সুইট বিটার গুড কাকরোল। মনে রাখবা করলা আর কাকরোল কিন্তু কিনা সেম জিনিস না, কাকরোল মানে আমরা যখন এখন যেটা সিজন আছে এটার কথা বলতেছি, এই কাকরোলের ইংলিশটা হচ্ছে সুইট বিটার গোড। আবার এটা দেখো অ্যারাম কচু, কিন্তু কচু এটা অনেকেই জানে অ্যারাম কচু, কিন্তু কচুর লতি যখন বলি তখন আমরা হবে জিনিসটা এরকম, অ্যারাম লোভ, ঠিক আছে। এভাবে আরো অনেক আসতে পারে। কিছু জিনিস তো আমরা জানি, গ্রিন চিলিস, কাঁচা মরিচ, রেড চিলিস, একটু মরিচটা যখন লাল হয়ে যায় সেটা, কিন্তু মানে কঠিনগুলো হচ্ছে এই জিনিসগুলো, বটল গোড, লাউ, সুইট বিটার গোড, কাকরোল, অ্যারাম কচু, অ্যারাম লোভ, কচুর লতি। এরপরে আসবে যেটা আমি দেখাই, সেটা হচ্ছে কিছু শাকের নাম আছে, এগুলো আমাদের জানা দরকার, পালং শাক, তারপরে আসছে লাল শাকও আছে আমাদের, এই জিনিসগুলো আমাদের একটু জানা প্রয়োজন। এরপরে আসছে পুঁই শাক, এগুলো কিন্তু কোনো ধরনের মিল পাবে না তুমি, স্পিনাচ। এরপরে আসছে রেড অমরনাথ, এটা ইন্ডিয়ার একজন মানুষের নামে রেড অমরনাথ জিনিসটা আসছে, অমরনাথ রেড মানে লাল, কিন্তু শাক বলতে কোনো জিনিস কিন্তু এখানে মেনশন করা নেই। পুঁই শাক হচ্ছে বেসিল, ঠিক আছে, এই ধরনের। তো এই জিনিসগুলো আমাদের আয়ত্তে থাকলে তখন আমি কি করব, হাউ মাচ ডাস 1 কেজি অফ, এই জিনিসটা জাস্ট রিপ্লেস হবে, ঠিক আছে। স্নেক গোডের জায়গায় আমি লাল শাক দিলাম, লাল শাক কেজি দরে বিক্রি হয় না, কিন্তু হতে পারে, অসম্ভব কিছু না। আমাদের এখানে আটি দরে বিক্রি হয়, আটি হলে তখন বান্ডেল হবে আর কি, ঠিক আছে। 1 কেজির জায়গায় 1 বান্ডেল হবে আর কি জাস্ট তখন, কিন্তু কেজি দরে বিক্রি হওয়া খুবই সম্ভব।
রিপ্লেস করতে হবে আমাকে স্নেক গোটের জায়গায় কি রিপ্লেস করতে হবে, এই পালং শাক স্পিনাচ রিপ্লেস করতে হবে, লাল শাক তার জায়গায় রেড অমরনাথ রিপ্লেস করতে হবে, পুঁই শাক করলে ভ্যাসিল রিপ্লেস করতে হবে। আর কিছু জিনিস আমরা এমনিতেই জানি, যে পেঁপেটা আমরা ফ্রুটস হিসেবে খেয়ে থাকি সেটা জাস্ট এটা, যদি সবজি হিসেবে খাই তখন জাস্ট গ্রিন পাপায়া। শশা খুবই কমন, মানে অ্যাজ এ সালাদ কম্পোনেন্ট এটা খুবই কমন, এটা সবাই জানে, কিউকাম্বার। কিন্তু আরও একটা জিনিস আছে যেটা আমরা জানি না, সেটা হচ্ছে দেখাই। এরপর দেখো চাল কুমড়া জিনিসটা কিভাবে হয়। চাল কুমড়াটাও কিন্তু সেম, একটা জানলে আরেকটা জানা যাচ্ছে। চাল কুমড়া গ্রিন পাপায়া, সরি গ্রিন কিউকাম্বার, এরকম কিছু। ব্যানানা কলা, এটা একটা ফ্রুট, কিন্তু এটা যখন আমি বলবো যে গ্রিন ব্যানানা, কাঁচা কলা, আনাজ কলা যেটা বলি আমরা, ওইটা বোঝাবে। তবে এগুলোর বাইরে আরও কিছু আছে, সব তো আমাদের দরকার নাই, কারণ সব বাজার তো আমরা একসাথে কিনে আনবো না নিশ্চয়ই। কিন্তু কনফিডেন্স বাড়ানোর জন্য যে আমি বলতে পারবো, এটা চিন্তা করলে তো হবে না। মানে তরকারি বিহারি শিখে আর তরকারি ব্যাপারী তার কাজ কারবার তরকারি নিয়ে সে খালি ইংলিশে কথা বলবে, কিন্তু এই পার্টিকুলার জিনিসগুলো মাথায় আসলে আমার ইংলিশ শেখা হবে না। কেউই তো ইংলিশে কথা বলে না, বাংলাদেশে কেউই ইংলিশে কথা বলে না। কিন্তু বিদেশ বিবিয়ে যদি আমরা দেখি, একজন কবলার যিনি জুতা সেলাই করে, ওনাকে কিন্তু কিছু বলতে হয়, ইংলিশে কথাটা বলতে হয়। আমাদেরকে ওই পার্টিকুলার সেন্সে চিন্তা করতে হবে এবং মাথায় রাখতে হবে, এটা আমি ইংলিশ শিখতেছি, আমি কার সাথে কথা বলতেছি এটা ব্যাপার নয়। তো হাউ মাচ ডাজ 1 কেজি অফ স্নেক গোট কস্ট? এখন স্নেক গোটের জায়গায় তুমি লিখতে পারলা কি, সুইট বিটার গোট, বটল গোট, রেড অমরনাথ, স্পিনাচ, বাসিল, বেলসাম অ্যাপেল, ঠিক আছে, অনেক কিছু লেখা যাচ্ছে। অ্যারাম লোভ, ক্যাবেজ মানে বাঁধাকপি, এটা জানি বাঁধাকপি, আর কলিফ্লাওয়ার মানে হচ্ছে ফুলকপি, ঠিক আছে, ফ্লাওয়ার ওয়ার্ডটাই আছে এখানে। তো এই ফ্লাওয়ারটাতে আবার আরেকটা আছে, অনেকে প্ল্যান্ট ফ্লাওয়ারও বলে, অন্যভাবেও বলে। প্ল্যান্ট ফ্লাওয়ার মানে হচ্ছে কলার মোচা, যেটা লাল অংশ যেটা বের হয় ওইটাকে প্ল্যান্ট ফ্লাওয়ার বলে অনেকে। আর রিসেন্টলি যে চেঞ্জটা আসছে সেটা একটু বলে দিই আমরা। বেগুন, এটা সবাই জানি, ব্রিঞ্জাল অনেকেই বলে। তো এখন এই ব্রিঞ্জালের বদলে, ব্রিঞ্জাল জিনিসটা এখন খুবই কম ইউজ হয়, এখন বেগুনকে অনেকেই বলে এক প্ল্যান্ট, এটা ইউজ করা হচ্ছে বেগুনের ক্ষেত্রে। যদিও এক প্ল্যান্ট মানে সাদা বেগুন আমাদের এখানে খুবই রেয়ার, আমাদের এখানে পাওয়া যায় না, কিন্তু এটা মানে ট্রেডিশন হয়ে গিয়েছে। বেগুনকে এখন আমরা সবাই কি বলতেছি, এক প্ল্যান্টই বলতেছি। তো এই কয়েকটা সবজির নাম মনে রাখলে আমাদের চলবে। একটু কনভারসেশনটা আমরা শেষ করে দিই এবার। কনভারসেশনটা আমরা যেখানে ছিলাম সেখানে একটু ফিরে যাই আবার আগের জায়গায়। এই যে আমি বললাম হাউ মাচ ডাজ 1 কেজি অফ স্নেক গোট কস্ট, দোকানি বলবে 1 কেজি অফ স্নেক গোট কস্ট, অ্যাজ যুক্ত হবে, ডাজের থেকে অ্যাজ যুক্ত হয়ে হবে 40 টাকা। আমি কি বলছিলাম, দামটা একটু বেশি মনে হচ্ছে। তো এটা দ্য প্রাইস ইজ অ্যা লিটল এলিভেটেড, এটা বলেছিলাম, ভিডিও শুরুতে পাবা। তো সেখান থেকে ওই সবজি বিক্রেতা এটা বলতে পারে, আই ক্যান অফার এ ডিসকাউন্ট অফ 5 টাকা পার কেজি, আমি আপনাকে 5 টাকা ছাড় দিতে পারি সর্বোচ্চ। এটা সবাই বলে 5 টাকা কম দিন। তো এই জিনিসটাকে বলতে হবে আই ক্যান, আমি আপনাকে অফার করতে পারি এ ডিসকাউন্ট অফ 5 টাকা পার কেজি, আমি আপনাকে সর্বোচ্চ 5 টাকা কি দিতে পারি, ডিসকাউন্ট দিতে পারি। এখন আমার পয়েন্টটা কি হবে, নো আই ওয়ান্ট ইট, আমি এটা চাই। 40 টাকা বলছিল না, 35 টাকায় আসছে। এখন আমি বললাম যে আই ওয়ান্ট ইট অ্যাট 30 পার কেজি, আমি এটা পার কেজিতে কত করে নিব, 30 টাকা করে নিব। এইবার যদি দোকানে পোষাইতে পারে তাহলে সে জিনিসটা নিল, না পারলে মানে অন্য কোথাও দেখেন, বা যেভাবে বলি আমরা এইভাবে, নো আই ওয়ান্ট ইট অ্যাট 30 পার কেজি, আমি 30 টাকা কেজিতে এই জিনিসটা কিনতে চাই। এগুলো বলার অনেক উপায় আছে, মনে রাখতে হবে এটা স্পোকেন ইংলিশ। যেহেতু স্পোকেন ইংলিশ, আমাকে স্পোকেন ফ্রেন্ডলি করেই জিনিসটা উপস্থাপন করতে হচ্ছে। মানে ইজিলি কিভাবে দর্শক বা যারা এই ভিডিওগুলো থেকে উপকার পাবে তারা কিভাবে জিনিসগুলো ক্যাচ করতে পারে। তো দোকানি এখানে আবার বলতে পারে যে এখান থেকে সে আবার বলতে পারে নো ইট ইজ নট পসিবল,
ইট ইজ নট পসিবল, আমার জন্য এটা সম্ভব না। 35 ইজ ফিক্সড, এটাই আমার জন্য ফিক্সড, এই জিনিসটাই আমার জন্য ফিক্সড। আমি এর নিচে নামলে হয়তো আমার কি হবে, আমার নিজেরই কিছু, আই ক্যান নট মেক এনি প্রফিট, আমি কোনো প্রফিট করতে পারবো না। এটা সে অ্যাড করতে পারে চাইলে, এর নিচে দিলে আমি কি করতে পারবো না, প্রফিট করতে পারবো না। এখন দোকানি যদি ক্রেতা যদি সন্তুষ্ট হয়, তাহলে সে বলতে পারে যে ওকে, গিভ মি 2 kilos অফ স্নেক গুড, আমাকে 2 কেজি স্নেক গুড দাও। অথবা এই জায়গায় অন্য কিছু আনতে পারি, ক্যাবেজ আনতে পারি, অ্যারাম লোভ আনতে পারি, ওই সবজিগুলোর নামগুলো কেন আস্তে আস্তে আমি বসানো শুরু করব। তো এই জিনিসগুলো আমরা পরের ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রোসারিতে কীভাবে করতে হবে। গ্রোসারির আইটেমগুলো কিন্তু সবগুলোর নাম আমরা কখনোই জানি না। রাইস, তারপরে সয়াবিন অয়েল, এর বাইরে এখন যদি আমি বলি যে কালি জিরার ইংলিশ কী হবে, ম্যাক্সিমাম পারবে না। ব্ল্যাক কামিন্স পারবে না অনেকে। মসুরি ডাল বলি না আমরা, যেটা গরিবের মাংস বলা হয় ডালকে, এটার ইংলিশটাও আমরা জানি না। অনেক 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 আইটেমস আছে যেগুলোর নাম আমরা মানে ইংলিশ কাউন্টার নামটা আমরা আসলেই জানি না, সেই জিনিসগুলো আমাদের জানা দরকার। সবজির ক্ষেত্রে যা যা বললাম এর বাইরে আসলে পারচেস করার কিছুই নাই। স্নেক গোট বলো, তা বটল গোট বলো, অ্যারাম, বাসিল, যা যা বললাম সবই বলে ফেললাম। মোটামুটি কনভারসেশন চালানোর জন্য এই নামগুলো জেনে রাখাটাই এনাফ বলে মনে করছি। আজকে ভিডিওটা এতটুকুতেই থাক, নেক্সট আমরা আসতেছি গ্রোসারি নিয়ে আসবো আমরা। ধন্যবাদ।